বেছে বেছে তুই গৌরকেই ভালোবাসলি। তখন বিষ্ণুপ্রিয়া দেবী বলতে লাগলেন অঝর নয়নে কাঁদতে কাঁদতে, ওরে কাঞ্চনা, ভালোবাসা কি কখনো জাত পাত কুল পরিচয় ধনী গরিব দেখে? যখন মনের মধ্যে ভালোবাসাটা জন্মায় একজনকে দেখে, ভক্তমণ্ডলী মায়েরা বাবারা এখানে যারা যারা দাঁড়িয়ে আছে বা বসে আছে, মনে বুকে হাত দিয়ে কথাটা বলুন তো। পথে দিয়ে যেতে যেতে একটা তরুণী একটা মেয়েকে দেখে বা একটা ছেলেকে দেখে মনের মধ্যে যে একটা প্রেম বা ভালোবাসা জন্মায়, সেটা কি তার বাবা ঘর দোর, বাবা মা, আত্মীয় পরিজন, কি কাজ করে, কোথায় থাকে, এইগুলো দেখে শুনে বাবা প্রেম হয়? ভালোবাসাটা জন্মায় বাবা তাকে একবার দর্শন করি, মনের মধ্যে যে ভালোবাসা, মনে মনে সিদ্ধান্ত করে নেওয়া যে একেই আমার লাগবে, একেই আমি ভালোবাসি। আমি তো জাতকুল মান কিছু বুঝিনি রে, এক দর্শনে আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। ওই একবার আমি জলের মধ্যে তাকে দেখে আমার মন প্রাণ যৌবন সব যেন তাকে আমি দিই। কাঞ্চনা বলে, এটা তোর বেশি হয়ে গেল না? হ্যাঁ রে প্রিয়া, এইরকম জিনিস কজন করেছে রে? আপনারাই বলুন তো মা, এক দেখাতেই কি কখনো ভালোবাসা হয়? এক দেখাতেই কি সবকিছু দিয়ে দেয়? এটা তোর একটু বেশি হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া শুনে বলছে, ওরে কাঞ্চনা, তোর সঙ্গে তো এমন ঘটনা ঘটেনি। যেদিন তোর সঙ্গে এমন ঘটনা ঘটবে সেদিন তুইও আমার মতন এইভাবে গাছতলায় পড়ে থাকবি, নাওয়া খাওয়া ভুলে সব সময় তার কথা চিন্তা করবে। এই যে ভালোবাসাটাই এমন। তাই তো বলছে, ভালোবাসার মতন ভালোবাসলে তারই কখনো ভোলা যায় না। ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মন ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? অনেকেরই ভুলে বিরহ নাম যে, অনেকের ভুলে বিরহ নাম রে, মন থেকে কি তারে মোছা যায়? আস্তে একটা কথা বলবো, এই যে গানটা আমি গাইছি অনেকে মনে মনে ভাববে বাবা কথাটা কি মিললো, বলে অবশ্যই মিলেছে। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, শুধু ভালোবাসাটা কি নারী পুরুষে হয়? কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে। ভালোবাসায় জগতে অনেকে করতে পারে ভালোবাসা, অধম রাখালে বলে হয় করি কি উপায়, ভক্তি পাত্র নাইকো এ ধন রাখি বা কথা। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো সম্মান। 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 সারা সারা রাত ধরে নাই প্রেমে ঘুম কেড়ে, সারা সারা রাত জেগে নেই প্রেমে ঘুম কেড়ে, মদ নাম গঞ্জনা আসে গা। তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়?
এই জগতে কারা কারা পীড়িত করেছেন একটু হাতটা তোলো। পীড়িত বাবা হেসেই হয়ে গেল। ওমা পীড়িতের নাম শুনে হাসছেন বটে, পীড়িতে শুনে রাখুন পীড়িত মানে কি এটা জানতে হবে। পীড়িত মানে কি? পয়সি পি, রয় হস্যি রি, তয় হস্যি তি, তিনটে অক্ষর পি রি তি। শাস্ত্রে বললেন পি শব্দে পিয়ন করে 10 ইন্দ্রিয় গণে, রি শব্দে রীতিভ্রষ্ট রাগের লক্ষণে, আর তি শব্দে তৃপ্তি করে হরিগুণ রসে, পীড়িতির কথা কয় দ্বিজ চণ্ডীদাস। পীড়িত, পীড়িতের আরেকটা মানে আছে বাবা, এটা তো শাস্ত্রের কথা বললাম, এবার বাস্তব জগতে ভালোবাসা বা পীড়িত কেমন করে হয় একটু মিলিয়ে নেই। নয়নে নয়নে বান বরিশনে তাতে জন্মায় পি। নয়নে নয়নে মানে প্রথম যখন দর্শন করলেন ভগবানকে, ওই যে চিত্রপটে দর্শন করেছেন, বিগ্রহে দর্শন করেছেন, মাকে দর্শন করেছেন, মনের মধ্যে একটা ভক্তি জেগে গেল। নয়নে নয়নে বান বরিশনে তাতে জন্মায় পি। আর বদনে বদনে বাক্য আলাপনে তাতে জন্মায় দি। বদনে বদনে মানে ওই দেখার পর যখন দেখবেন যে মানুষের সঙ্গে কথা বলছেন বা ভগবানের সঙ্গে কথা, একটা কথা বাবা এই মাইকে দাঁড়িয়ে একটা প্রকৃত সত্য কথা বলে যাই বাবা, এই জগতে মনে দুঃখ কষ্ট বেদনা কাউকে জানাবেন না। এই জগৎটা হচ্ছে স্বার্থপর। আপনার মনের কথাটা শুনবে, শুনে বরং আরো ঝগড়ার সৃষ্টি হবে, আপনার সুফল হবে না। যদি মনের কথা, আনন্দের কথা, ভালোবাসার কথা যদি জানাতে হয়, একমাত্র ভগবান আছে, মায়ের কাছে আছে। একবার ঠাকুর ঘরে বসে ভগবানকে জানান, প্রভু তার সঙ্গে জানান। যদি আপনি মনে করেন আমার মন্দিরের মা জাগ্রত বা মা আছেন, ঠাকুর ঘরে ভগবান আছে, আমি তাকে বিশ্বাস করি, ভালোবাসি, তাকে গিয়ে বলুন, মনে মনে তার সঙ্গে কথা বলুন। কথা বলতে বলতে বদনে বদনে বাক্য আলাপনে তাতে জন্মায় রি, আরে বক্ষে বক্ষে পরশ করিলে তাতে জন্মায়। দেখবেন যখন কথা বলতে বলতে ভগবানের সঙ্গে বলতে বলতে দেখবেন এমন একটা ভালোবাসা, এমন একটা আগ্রহ জড়িয়ে যায়, এমন একটা বেদনা জড়িয়ে যায়, ভক্তি নিষ্ঠা জড়িয়ে যায়। যখন দেখবেন ওই পাথরের মা, পাথরের ভগবান এতই তার মনে লেগে গেছে, ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল বুকে। লাগ লজ্জা জাতি কুল মান, লোকাচার লজ্জা ঘৃণা সব ভুলে গিয়ে যখন ওই ছবিটাকে জড়িয়ে ধরবেন, যখন ওই পাথরের মূর্তিটাকে জড়িয়ে ধরবেন, তখনই মনে করবেন ভগবানের সঙ্গে আমার ভালোবাসা করা হয়ে গেছে। এই কলিযুগে আমি গৌরকে ভালোবেসে কলঙ্কিনী হতে চাই। কাঞ্চনা বলতে লাগলেন, তোর মাথাটা ঠিক আছে তো? যেটা বলছিস সেটা ভেবে বলছিস তো? বলে কেন? কোনো মেয়ে আছে বাবা কলঙ্কিনী কেউ হতে চায়? কেউ কি কোনো মেয়ে কলঙ্কিনী হতে চায়? মাথায় বদনাম নিতে চায়? কেউ চায় না। আর তুই বলছিস তুই কলঙ্কিনী হবি। বিষ্ণুপ্রিয়া দেবী নয়ন জলে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওরে কাঞ্চনা, আমি তো কোনো মানুষের নিয়ে কলঙ্ক নিতে চাই না মাথায়। যখন শুধু বলবে কলঙ্কিনী তখন বুকে লাগে, কিন্তু যখন সবাই বলবে গৌর কলঙ্কিনী, সে তো বড় আনন্দের কথা রে। এই জগতে তো সবাই গৌর কলঙ্কিনী হতে পারে না। গৌরকে ভালোবেসে যদি আমি কলঙ্কিনী হতে পারি, সবাই বলবে আমায় গৌর কলঙ্কিনী। কাঞ্চনা শুনে বলতে লাগলেন, ওরে প্রিয়া, সবই তো ঠিক হলো, কিন্তু একটা কথা জেনে রাখ। কি কথা? যে কথাটা আমি বলবো সেই কথার পরে ভাবনা চিন্তা করে বলবি যে তুই গৌরকে এবার ভালোবাসতে চাস কি চাস না। কথাটা মন দিয়ে শ্রবণ করবে। বলে কি, গৌরকে ভালোবাসতে গেলে অনেক কাঁদতে হবে রে। যারা গৌর ভালোবাসে, ভগবানকে যারা ভালোবাসে না, অনেক কাঁদতে হয় তাকে। এখনকার দিনে আধুনিক যুগে প্রতিটা মায়েরা, প্রতিটা বাবারা যারা ভগবানকে ভালোবাসে,
ভগবানের ভজন করে, দেখবেন একটা কথা তারা বলে, আমরা দিবারাত্র ভগবানকে ডেকে চাই, আমাদের অবস্থা দেখো, অনাহারী দুঃখে কষ্টে কাঁদছে। আর যারা ভগবানকে ভালোবাসে না, পুজো করে না, হ্যাঁ, তারা বহাল তবিয়াতে আছে, বড় বড় তালা হয়ে যাচ্ছে, গাড়ি বাড়ি হয়ে যাচ্ছে। ভগবানের কি চোখ নাই? বলে না অনেকে। একটা কথা জেনে রাখবেন বাবা ভক্তমণ্ডলী মায়ের, পরীক্ষা, স্কুলে যে পরীক্ষা দেয় তবেই তো সে ডিগ্রিটা লাভ করে বাবা। যে পরীক্ষা দেয় না সে কখনো ডিগ্রি পায় না। ভগবান পরীক্ষা করে, তাই তো এত জ্বালা যন্ত্রণা পায়। কখনো মনে করবেন না যে ভগবানের চোখ নাই, আমাকে দেখেনি, বরং আনন্দ পাবেন যে আমি যদি কষ্ট পেয়ে থাকি ভগবানকে ভালোবেসে, আমি বুঝে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে ভগবান আমাকে দেখছে। ভক্ত পরীক্ষা করে ভক্তকে, তুমি কেমন ভক্ত, তুমি ভক্ত না ভক্ত। জহুরি যেমন বাবা সোনাকে ঘষে দেখে না এটা আসল সোনা কিনা, কোষ্টি পাথরে ঘষে দেখে, ঠিক তেমনি ভক্তকে ঘষে মেজে দেখে না তুমি ভক্ত কিনা ভক্ত, কত তুমি দুঃখ কষ্ট সহ্য করতে পারো। যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে কাঁদতে হয় বাবা। আর এটাই আপনাদের কাছে আধার কার্ড স্বরূপ। ভক্তমণ্ডলী মায়েরা, এই জগতে আধার কার্ড প্যান কার্ড সবার আছে। ভক্তি জগতের আধার কার্ড কোনটা জানেন? ভক্ত চিনিতে নারী দেবরে শকতি। কে ভক্ত কে অভক্ত কেউ চিনতে পারে না, দেবতারাও পর্যন্ত চিনতে পারে না কে ভক্ত কে অভক্ত। মোটা মোটা তিলক পরলে, মোটা মোটা মালা পরলে, আমার মতন সাজলে কেউ ভক্ত হওয়া যায় না। এটা কি জানেন? এটা সাজা ভক্ত। আর এই সাজা ভক্ত সাজাই পায়। কীর্তন শেষ, সবকিছু খুলে দিয়ে আমার অন্য জামা কাপড় পরে নিলাম, তাহলে কিসের ভক্ত? পোশাকে কখনো ভক্ত হওয়া যায় না, মোটা মোটা মালা তিলক পরলে ভক্ত হওয়া যায় না, তিলক পরলে শিখা রাখলে ভক্ত হওয়া যায় না। তবে প্রশ্ন হতে পারে, তাহলে কি আমরা মালা পরবো না? অবশ্যই পরবো। লাইনে দাঁড়ালে তবেই তো বাবা কিছু না কিছু পাবেন। তবে মনে করবেন না যে ভক্ত কখনো সাজা ভক্ত দেখবেন না। ভক্ত চিনিতে নারী দেবরে, দেবতারাও পর্যন্ত ভক্ত চিনতে পারে না। প্রশ্ন হলো তাহলে ভক্ত চিনবো কি করে? শাস্ত্রে লিখে দিয়েছে, চোখের জলে যাই গোছে না কৃষ্ণ ভক্ত হয়েছ কিনা। চোখে জলে যায় চেনা, তুমি কৃষ্ণ ভক্ত হয়েছ কিনা। কৃষ্ণ ভক্ত হয়েছ কিনা। চোখের জলে যায় গোছে না কৃষ্ণ ভক্ত হয়েছ। ভক্ত চিনব কি করে? বলে চোখের জল। যে সদা সর্বদাই ভগবানের গুণকীর্তন করতে করতে যার এই নয়ন দুকল জ্বলে ভেসে যায়, ভগবানের নাম করতে করতে যার চোখে জল আসে, মনে রাখবে সেই পরম ভক্ত। একমাত্র চোখের জল। এই জগতে আমরা সবাই তো সবার জন্য কাঁদি, বাবা মা আত্মীয় পরিজন সবার জন্য চোখের জল বেরোয়, কিন্তু ভগবানের জন্য কি একবারও চোখের জল আসে? যদি কেউ প্রশ্ন করে কেন আমার চোখে জল আসে, ভগবানের নামে মন্দিরে গেলেই আমার চোখে জল আসে, মন্দিরে গিয়ে মাথা ঠুকে আমি কাঁদি, বলে না, চোখের জলের বাবা অনেক ভ্যারাইটিস আছে। জ্বালার কান্না আছে, শোকের কান্না আছে, প্রেমের কান্না আছে। ভগবানের কাছে কাঁদা আলাদা আর ভগবানের জন্য কাঁদা আলাদা। আপনি লক্ষ্য করছেন মায়ের মন্দিরে একজন এসে মাথা ঠুকছে, রক্ত ঝরে ঝরে পড়ছে, কাঁদছে, মায়ের কাছে কাঁদছে। আপনি মনে করবেন আহা গো, মানুষটা কত কাঁদছে, সত্যি বড় ভক্ত। না, ভগবানের কাছে কাঁদছে, কিন্তু কার জন্য কাঁদছে? নিশ্চয়ই ঘরে তার স্বামী অসুস্থ, নিশ্চয়ই ঘরে ছেলেটাও অসুস্থ,
ঘরে অশান্তি, জ্বালা, যন্ত্রণা, কষ্ট পেয়ে সেই কষ্টটা তাকে জানানোর জন্য এখানে কাঁদছে। ভগবানের জন্য কাঁদা আলাদা, আর ভগবানের কাছে কাঁদা আলাদা। কেউ কি ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে বলে দেখেছো, প্রভু তুমি ভালো আছো তো? তোমার কোনো কষ্ট হয়নি তো? এই জগৎ সংসারে সবাই তো তোমার কাছে কিছু না কিছু চাইতে আসে, আমি এসেছি তোমার খবরটা জানতে, তুমি সুখে আছো তো? এই কথাটা কেউ বলে না। এই জন্য মা, ভক্ত চিনিতে নারী দেবর এসপতি।